HTML যে প্লেলিস্ট আছে এটা হচ্ছে আজকে 6তম ক্লাস। আমরা 5তম ক্লাসে যে ফরম্যাটিংগুলো ছিল, ফরম্যাটিং এলিমেন্টগুলো সেগুলো দেখছিলাম। তার মধ্যে বোল্ড, ডেল, স্মল, আইএনএস, তারপর হচ্ছে সাব, সুপার সবগুলো দেখছিলাম, তাই না? ইউট্যাগ এগুলো দেখছিলাম। তো আজকে আমরা দেখবো আমাদের আজকে কতম ক্লাস? 6তম ক্লাস। আমরা ক্লাস ক্লাস 6.html, ক্লাস 6 এটা। তো আমরা 6তম ক্লাসে দেখব কি আমাদের অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার। অ্যাঙ্কর ট্যাগ বলতে লিঙ্ক ট্যাগ। আমরা যদি কোনো একটা হাইপার লিঙ্ক করতে চাই আমাদের একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে, তাহলে আমরা কি করতে পারবো? এই লিঙ্ক ট্যাগ ব্যবহার করে করতে পারবো। তার আগে আমাদের HTML যেই বলার টেমপ্লেট আছে সেটা আমরা নেই। আমরা হেড নিব। হেডের মধ্যে আমাদের কি হবে? টাইটেল, টাইটেলের মধ্যে আমরা বলতে পারি দিস ইজ ক্লাস 6, এবং আমরা যা কোড করবো সেগুলো আমরা বডির মধ্যে করবো। তো আমরা বডি ট্যাগটা নেই, বডি ট্যাগটা নিলাম। নেওয়ার পর আমরা কি বললাম যে আমরা আজকে অ্যাঙ্কর ট্যাগ দেখবো। অ্যাঙ্কর ট্যাগটা কি? যে আমরা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে কিভাবে যেতে পারবো, একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে কিভাবে যেতে পারবো সেটা। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগটা আমাদের কি দিয়ে হয়? এ দিয়ে হয়। অ্যাঙ্কর ট্যাগটা কি দিয়ে? এ দিয়ে হবে, এবং এটা স্টার্ট ট্যাগ এবং এন্ডিং ট্যাগ আছে। তো আমরা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এটা ক্লোজ করি। তো অ্যাঙ্কর ট্যাগের কি আছে? আমার স্টার্ট ট্যাগ আছে এবং এন্ডিং ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে href। এইটার মধ্যে আমাদের কি করতে হয়? লিঙ্কটা বলে দিতে হয়। এবং আমরা যে টেক্সটটা দেখতে যাচ্ছি এই ট্যাগের মধ্যে আমরা যে যা লিখবো, মনে করেন যে আমি যদি ক্লিক মি লিখি, তাহলে সেটা কি হবে? আমার ব্রাউজারে ক্লিক মি দেখাবে। কিন্তু আমি এই স্টেপের মধ্যে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে আমাদের কি হবে? আমাদের এখানে ক্লিক করার পর সেই লিঙ্কে চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি আপাতত চাই যে আমরা চাচ্ছি গুগলে যাব, google.com-এ যাব, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে https, আমরা জাস্ট একটা ক্লোন দিব, ডাবল স্ল্যাশ, তারপর আমরা লিখতে পারি google, google.com। এটা হচ্ছে গুগলের লিঙ্ক, google.com। আচ্ছা, তো আমরা এটাকে একটু ব্রাউজারে দেখি যে কি হলো। আমরা একটু সেভ করলাম, করার পর আমরা ওপেন উইথ লাইভ সার্ভার। আমি যদি এখন এই ক্লিক নিতে ক্লিক করি, তাহলে আমার এই পেজের মধ্যে, আমাদের যে পেজটা ছিল ওই পেজের মধ্যে দেখেন google.com কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ, এটাই হচ্ছে আমাদের লিঙ্ক ট্যাগ। আমরা যদি কি করতাম, একটা ইউটিউবের জন্য একটা ট্যাগ করতাম, যে আমি জাস্ট চাচ্ছি যে ইউটিউবের জন্য আমরা একটা ট্যাগ নিব। তো আমি এখানে লিখতে পারি https ক্লোন ডাবল স্ল্যাশ, আমি বললাম যে youtube.ca। তারপর আমরা এখানে বলে দিতে পারি যে গো ইউটিউব। সেভ করলাম। এখন যদি আমি কি এই গো ইউটিউবের মধ্যে ক্লিক করি, তাহলে সেটা কি হবে? আমার গো ইউটিউবের মধ্যে চলে গেল, ইউটিউবের মধ্যে চলে গেছে কিন্তু, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ। আমরা এখানে এই স্টেপের মধ্যে, এই স্টেপ কিন্তু আমাদের অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যেই লিঙ্কটা দিব, আমার এই লেখাটা কিন্তু আমাদের যে ট্যাগের, দুইটা ট্যাগের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের ব্রাউজারে দেখাবে। আর এখানে ক্লিক করলে আমরা এই স্টেপের মধ্যে যে লিঙ্কটা দিব সেই লিঙ্কটাতে আমরা চলে যাব। ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমি যখন গুগলে ক্লিক নিতে ক্লিক করলাম, গুগলে চলে যাচ্ছে, এবং সেটা কি আমার ওয়েবসাইটটা কিন্তু হারাই গেল, আমাদের ওয়েবসাইটটা কিন্তু হারাই গেল, কিন্তু সেখানে কি গুগলের ওয়েবসাইটে চলে আসলো। তো আমি চাচ্ছি যে আমার যেন ওয়েবসাইটটা না হারায়, এই গুগল যে ওয়েবসাইটটা ওপেন হবে সেটা যেন নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে কিছু পাই, যেমন অ্যাট্রিবিউট পাই, সেটা হচ্ছে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট পাই। টার্গেট এই টার্গেটের মধ্যে আমরা চারটা জিনিস পাই। একটা হচ্ছে ব্লাঙ্ক, একটা হচ্ছে প্যারেন্ট, একটা হচ্ছে সেলফ, একটা হচ্ছে কি টপ। আমাদের কি থাকে? একটা ব্লাঙ্ক, একটা হচ্ছে ব্লাঙ্ক বা একটা সেলফ, প্যারেন্ট এবং টপ। এই চারটা আমরা পাই। এই চারটা কিভাবে কাজ করে? আমরা যদি ব্লাঙ্কটা দেই, ব্লাঙ্কটা দিলে সেটা কি হবে? আমাদের ওয়েবসাইটটা অন্য একটা ট্যাবে ওপেন হবে। যেমন আমরা যদি এখানে দেখেন google.com-এ আমি ক্লিক নিতে যদি ক্লিক করি, তাহলে আমরা ব্লাঙ্ক যে টার্গেটটা সেটা কাজ করবে। তাহলে আমরা যাই আমাদের ওয়েবসাইটে, ক্লিক মি, এটাতে যদি আমি ক্লিক করি, এখন কিন্তু সরি, এটা মনে হয় আমরা সেভ করি নাই, সেভ করছি। তো আমাদের একটা রিলোড দিতে হবে। আমরা এটা রিলোড দেই, দেওয়ার পর আমরা কি করবো? ক্লিক মিতে ক্লিক করবো। তাহলে দেখেন যে আগে আমার গুগলটা কি এখানে ওপেন হয়েছিল, এখন সেটা কই ওপেন হচ্ছে? আমাদের নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে, তাই না? তো এইটা হচ্ছে টার্গেট ব্লাঙ্কের কাজ, এটা হচ্ছে টার্গেট ব্লাঙ্কের কাজ। আমরা যদি টার্গেট কি দিব? সেলফ দেই, সেলফ দিলাম,
সেলফ দিয়ে আমরা যদি সেভ করি, এবার যদি আমরা একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর ক্লিক করলাম, তাহলে সেটা কি এখানেই ওপেন হচ্ছে। তার মানে আমাদের কি ডিফল্ট কি থাকে, ডিফল্ট টার্গেট কিন্তু সেলফ দেওয়া থাকে, ডিফল্ট টার্গেট আমাদের সেলফ দেওয়া থাকে। এরপর আরো কিছু অ্যাট্রিবিউট আছে টার্গেটের, যেমন আমাদের কি আছে, টপ আছে, টিওপি টপ আছে। আমি যদি এটা সেভ করি, করার পর এই টপটা কোন কাজে লাগে, আমাদের ওপেন হবে কি ফুল বডি নিয়ে এই ওয়েবসাইটটা ওপেন হবে। যখন আমি যদি এখন এখানে ক্লিক করি, আমাদের এটা ওপেন হয়ে গেল। এটা কিসের কাজ, আমাদের টার্গেট টপের কাজ। ঠিক আছে, আমরা একটু ব্যাগে যাই, এটা রিলোড দেই, রিলোড দিয়ে দেখি আমাদের এটা সেভ হয়েছে কিনা। হ্যাঁ, সেভ হয়ে গেছে। আমরা এখন কি করবো, আরেকবার ক্লিক করব, আমাদের টার্গেট টপ এবং টার্গেট সেলফ আমাদের কি হচ্ছে, একই কাজ করতেছে। ঠিক আছে, তো এখন আমরা কি দেখবো, আরেকটা কি ছিল, প্যারেন্ট ছিল, আরেকটা কি ছিল, প্যারেন্ট, তাই না? আমরা সেখানে কি দিব, PARENT, প্যারেন্ট দিলাম, সেভ করলাম এবং এটা একটু রিলোড দেই। রিলোড দেওয়ার পর আমরা এখানে কি করব, ক্লিক করব। তো এইটা আমাদের কি হচ্ছে, আমাদের ওয়েবসাইটটা হারাই যাচ্ছে, হারাই যাওয়ার পর এখানে কি হচ্ছে, আমাদের এটা লোড হচ্ছে। তার মানে আমরা ডিফারেন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে টার্গেট প্ল্যান, যেটা কি অন্য একটা ওয়েবসাইটের মধ্যে বা অন্য একটা ট্যাবের মধ্যে ওপেন হচ্ছে, তাই না? তো এখন আমরা এইটা, এই অ্যাঙ্কর ট্যাগটা আমরা কয়েক ধরনের কাজে, অনেকগুলো কাজ করতে পারি অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। যেমন এই যে এরকম অন্য কোনো সাইট যদি আমরা ওপেন করতে চাই, তাহলে আমরা এই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে, আমরা যদি এই একটা পেজ থেকে আরেকটা পেজে যাই, যেমন আমি ক্লাস 6 থেকে ক্লাস 5 এ যাব, ক্লাস 5 বা 4 এ যাব, 3 তে যাব, এরকম করে যদি চাই, তাহলে আমরা সেটাও করতে পারি। যেমন আমরা এখানে করতে পারি, কি নিব, আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা জাস্ট ডট স্ল্যাশ, আমি চাচ্ছি কই যেতে, আমি এর আগের ক্লাসে, আমরা জাস্ট কই যাব, ক্লাস 5 এ যাব। তো আমরা এখানে লিখে দিতে পারি ক্লাস 5, এবং আমরা এটা তৈরি করব যেটাতে আমরা কই যাব, জাস্ট আমাদের এখানে এই সিলেক্টটা চেঞ্জ করতে হবে, ডট স্ল্যাশ, আমরা যাচ্ছি ক্লাস 4 এ যাব, এখানে বলে দিলাম যে ক্লাস 4, এবং আমি যদি চাই যে ক্লাস 3 তে যাব, তাহলে আমাদের আরেকটা অ্যাঙ্করটা নিতে হবে, এখানে বলে দিতে হবে ক্লাস 3। ও এটা হচ্ছে আমাদের নাই, আমাদের অবশ্যই লিঙ্কটা প্রপার হতে হবে, নাহলে কিন্তু সে কাজ করবে না। আচ্ছা, এখানে আমরা ক্লাস 3 দিলাম। এখন যদি আমি সেভ করি, তাহলে আমরা কি করতে পারবো, দেখেন এখানে ক্লাস 5 এ যদি আমি ক্লিক করি, আমরা ক্লাস 5 এ আমরা এগুলো শিখছিলাম, ক্লাস 5 চলে আসলো। আমরা যদি ক্লাস 4 এ ক্লিক করি, ক্লাস 4 এ আমরা এটা শিখছিলাম, তাই না? এটা কি বলেন দেখি, এটা হচ্ছে লিস্ট, তাই না? এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট শিখছিলাম সেটা। এবং আমাদের ক্লাস 3 তে ক্লিক করি, তাহলে আমরা অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট শিখছিলাম, সেগুলো আসতেছে। তো আমরা কি করতে পারি, আমরা এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা একটা ভিন্ন ভিন্ন পেজে কি করতে পারি, আমাদের ভিজিট করতে পারি। যেমন আমাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, তাই না? তো এই পেজগুলো কি করতে পারি, আমরা এরকম করে লিঙ্ক আপ করতে পারি। ঠিক আছে, আমরা আরেকটা কাজ করতে পারি এটা দিয়ে, আমরা এটা পরে দেখাবো, যেটাকে বলে আমাদের বুকমার্ক করা। বুকমার্ক করা বলতে, আমরা জাস্ট এখানে ক্লিক করলে আমাদের যদি অনেকগুলো সেকশন থাকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। এটা সেকশন নিলাম, আমরা সেকশন সম্পর্কে জানি না যে আসলে সেকশনটা কি। এটার মধ্যে আমি জাস্ট একটা লরেন নিলাম, লরেন 100 ওয়ার্ডের, অল্টার জেড দিলাম। এখানে আমি জাস্ট একটা আইডি বলে দিতে হবে, আইডি অ্যাট্রিবিউট দিতে হবে। সেখানে আমি বললাম যে আমাদের 1 দিলাম, আইডি হচ্ছে 1। আমরা সেম আইটা নিব, আমরা এটা কপি করি, কপি করলাম এবং এটা কি করব, পেস্ট করব। এটা আমরা আইডি দিব 2, এটা আইডি কি দিলাম, 2 দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এটা যদি সেভ করি, একটু ব্রাউজারে যাই, তাহলে আমাদের আইডি, এটা হচ্ছে আইডি 1, এটা হচ্ছে আইডি 2 বা সেকশন 1, সেকশন 2, তাই না? তো আমি চাইলে এরকম আরো নিতে পারি, আমি আর কয়েকটা সেকশন নেই, যেমন 3, 4, 5, তাই না? এটা হচ্ছে আমাদের 5 নম্বর আইডি, আমরা 5 দিলাম। এখানে হচ্ছে আমাদের 4 নম্বর, আমরা 4 দিলাম, এবং তার উপরে আছে আমাদের 3 নম্বর, 3 দিলাম, 3 দিলাম। আমরা এখানে হেডিং অ্যাড করতে পারি, যাতে আমরা বুঝতে পারি যে এটা আমরা H1 দিয়ে আমরা বললাম যে সেকশন 1, সেম আমরা এখানে বলবো সেকশন, আমাদের H1 এর মধ্যে আমরা বললাম যে সেকশন 2। এটা আমি কপি করতেছি, সেকশন 3, এবং এটা আমাদের সেকশন 4, এবং আমাদের এটা হচ্ছে সেকশন 5, আমরা কিন্তু সেকশন সম্পর্কে জানি না, আমরা আইডি সম্পর্কে জানি না, জাস্ট একটা ধারণা নিচ্ছি, পরে আমরা ওগুলো দেখবো। তো এটাকে বলে কি, বুক মার্ক করা। আমরা চাইলে যে এইটাতে ক্লিক করে আমরা এই সেকশনগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, যেটাতে আমি বললাম যে হ্যাশট্যাগ দিয়ে আমরা 1 দিলাম,
আর এখানে বললাম যে সেকশন 1 সেম ভাবে আমরা সেকশন 2 3 4 5 6 5টা মনে হয় আছে, আমরা 5টা নিব। এইটা হচ্ছে আমাদের সেকশন 2, এটা হচ্ছে আমাদের সেকশন 3, সেকশন 4, সেকশন 5, সেম ভাবে আমরা এখানে চেঞ্জ করবো সেকশন 5, সেকশন 4, সেকশন 3, সেকশন 2 আমরা সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজারে যাই তাহলে আমরা সেকশন 1, এটা আমি যদি সেকশন 1 এ ক্লিক করি, সেকশন 1টা দেখেন একদম টপে চলে গেছে, কিন্তু আমি যদি সেকশন 2 তে ক্লিক করি সেকশন 2টা টপে চলে গেছে। আমি যদি সেকশন 5 এ ক্লিক করি এই যে আমার সেকশন 5 কিন্তু এখানে দেখাচ্ছে। আবার যদি আমি সেকশন 4 এ ক্লিক করি সেকশন 4 কিন্তু এটা দেখাচ্ছে। তারপর আমি যদি আবার কি করি সেকশন 3 তে ক্লিক করি তাহলে আমার সেকশন 3 সবার উপরে থাকতেছে। তো এটাকে বলে কি বুকমার্ক করা, এটাকে কি বলে বুকমার্ক করা, তাই না? আচ্ছা, তো আমরা কি দেখলাম, আমরা আমাদের এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা দেখলাম, তাই না? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করা দেখলাম, অন্য সাইটে লিঙ্ক অ্যাড করা দেখলাম। আমরা ইন্টারনাল লিঙ্ক আপ দেখলাম, যে ইন্টারনাল যে পেজগুলো আছে সেগুলো লিঙ্ক আপ করলাম, এবং কি করলাম আমরা একটা বুকমার্ক তৈরি করলাম, যে যেখানে আমি ক্লিক করতেছি আমার সেই সেকশনের আইডি অনুযায়ী সে টপে নিয়ে যাচ্ছে। দেখেন আমি যদি 2 তে ক্লিক করি আমার 2 নম্বরটা কিন্তু, এটা কিন্তু আমার 2 নম্বর সেকশন, তাই না? 2 নম্বরটাকে একদম টপে নিয়ে যাচ্ছে। তো এটাকে কি বলে বুকমার্ক করা বলে। তো আমরা আজকে কি শিখলাম, আমরা এক্সটার্নাল লিঙ্ক শিখলাম, ইন্টারনাল লিঙ্ক শিখলাম, এবং কি আমাদের এই বুকমার্ক করাটা দেখলাম। তো এইটাই ছিল অ্যাঙ্কর ট্যাগের কাজ। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন, এটা দিয়ে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর প্রজেক্ট বানানো যায়, আপনি চাইলে বানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।